প্রয়াত বলিউডের হিম্যান ধর্মেন্দ্র 24শে নভেম্বর অর্থাৎ আজ তার বাসভবনেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলিউড এই নক্ষত্র। 11ই নভেম্বর আচমকাই সোশ্যাল পাড়া উত্তাল হয়ে ওঠে ধর্মেন্দ্রর মৃত্যু গুঞ্জনে। তবে পরিবারের তরফে সেই গুঞ্জন নস্যাৎ করে কিংবদন্তি অভিনেতাকে হাসপাতাল থেকে বাড়ি ফেরানো হয়। এবার 13 দিনের ব্যবধানে সোমবার দুপুরে ভিলে পার্লে শ্মশানে আচমকাই দেওয়াল পরিবারের সদস্য এবং অমিতাভ বচ্চন, আমির খান, সালমান খানদের উপস্থিতিতে বলিউডের হিম্যানের মৃত্যু সংখ্যা দানা বাঁধতে শুরু করে। তৈরি হয় আবার জল্পনা, আবার গুঞ্জন। সেই গুঞ্জনে ঘৃতাহুতি পড়ে কার্যত করণ জোহরের একটা ইনস্টা পোস্টে। তিনি লেখেন, এক যুগের অবসান। তারপর আজ ঠিক দুপুর 2:50 সেই জল্পনায় অর্থাৎ ধর্মেন্দ্রর মৃত্যু জল্পনায় শিলমোহর বসালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শোকবার্তা। কোনোভাবেই আর শেষ রক্ষা হলো না। কোটি কোটি ভক্তদের কাঁদিয়ে চলে গেলেন সকলের প্রিয় শোলের বীরু। এই বছরে কিন্তু শোলের 50 বছর, কার্যত বলা যেতে পারে শোলের 50 বছরে বীরুর বিদায়। বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন ধর্মেন্দ্র। অক্টোবর মাসের শেষের দিকে হাসপাতালে ভর্তি করা হয় তাকে। এর আগেও একাধিকবার ব্রিচ ক্যান্ডি হাসপাতালে দেখা গিয়েছিল অভিনেতাকে। 89 বছর বয়সী এই অভিনেতার শারীরিক অবস্থা বেশ গুরুতর ছিল। চিকিৎসকদের তত্ত্বাবধানে বাড়িতেই ছিলেন অভিনেতা। তার মৃত্যুর গুজবও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ছিল এবং এই সমস্ত গুজবকে সত্যি করেই আজকে না ফেরার দেশে চলে গেলেন বলিউডের হিম্যান। কাঁদছে বলিউড বলা যেতে পারে। ধর্মেন্দ্র পেশাগত জীবন নিয়ে যদি কিছু বলা যায় তাহলে বলা যেতে পারে তার জীবন ছিল বহুদূর বিস্তৃত। একজন অভিনেতা, প্রযোজক এবং রাজনীতিবিদ হিসাবে তিনি 6 দশকেরও বেশি সময় ধরে সকলের মন জয় করেছেন। 1950-এর শেষের দিকে ফিল্মফেয়ার ট্যালেন্ট হান্টে জেতার পর তিনি 1960 সালে দিল ভি তেরা হাম ভি তেরে দিয়ে অভিনয় তার আত্মপ্রকাশ করে। তারপর একের পর এক হিট, অমর সিনেমা, অমর ডায়লগ, ভোলার কথা নয় সেগুলো। কিন্তু তিনি বলিউডে পরিচিত ছিলেন হিম্যান হিসাবে। অসংখ্য রোমান্টিক অ্যাকশন ছবিতে তার অভিনয় আজীবন দর্শক মনে গাঁথা থাকবে। তার কর্মজীবনে তিনি একজন সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন, পদ্মভূষণ পেয়েছেন। তার মৃত্যু এক কথায় বলা যেতে পারে ফিল্ম ইন্ডাস্ট্রির অপূরণীয় ক্ষতি। মৃত্যুর পর ধর্মেন্দ্র রেখে গেলেন তার 2 স্ত্রী প্রকাশ কর, হেমা মালিনী এবং তার 6 সন্তান সানি দেওয়াল, ববি দেওয়াল, এশা দেওয়াল, অহনা দেওয়াল, অজিতা এবং বিজেতাকে। 89 বছর বয়সেও সোশ্যাল মিডিয়ায় খুবই সক্রিয় ছিলেন অভিনেতা। মাঝে মধ্যেই স্বাস্থ্যকর জীবনযাপন নিয়ে ভিডিও শেয়ার করতেন। তার শেষ মুক্তিপ্রাপ্ত ছবি ছিল তেরি বাতোं में ऐसा उलझा जिया। 2024 সালে পর্দায় তার শেষ কাজ 25শে ডিসেম্বর মুক্তি পাবে। হ্যাঁ, সত্যি করণ জোহরের ইনস্টা ধরেই বলতে হচ্ছে, সত্যি এক যুগের অবসান।